নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভূতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গল্পের নাম হলো নিশির ডাক। পশ্চিমবঙ্গের এক নির্জন গ্রাম, নাম তার শ্যামপুর। চারদিকে ধান ক্ষেত, কাশবন আর মাঝখানে একটা ছোট্ট নদী। দিনের বেলা গ্রামটা শান্ত, কিন্তু রাত নামলেই যেন বদলে যায় গ্রামটা। সব কিছু গ্রামের মানুষজন একটা কথা বারবার বলতো, রাতে কেউ যদি তোমার নাম ধরে ডাকে কখনো সাড়া দেবে না, কারণ ওটা মানুষ নয়, ওটা নিশি। বিজয় নামের এক কলেজ পড়ুয়া ছুটি কাটাতে গ্রামের এসেছিল। শহরে বড় হওয়া ছেলে, এসব ভূতের গল্প তার একদমই বিশ্বাস ছিল না। একদিন রাতে খাওয়া দাওয়া করে রাতে ঘুমোতে গেল। বাইরে তখন হালকা বাতাস, মাঝে মাঝে কুকুরের ডাক। হঠাৎ গভীর রাতে সে শুনতে পেল, বিজয়, বিজয়। সে চোখ খুলে চমকে গেল। মায়ের গলার মতো শোনা যাচ্ছে। সে ভাবল মা হয়তো কিছু বলছে, কিন্তু পাশের ঘরে গিয়ে দেখে মা গভীর ঘুমে আছে। ঠিক এখনো আবার ডাক, বিজয়, বাইরে এসো। এবার ডাকটা যেন আরও কাছে, আরও ঠান্ডা। বিজয়ের বুক ধকধক করতে লাগলো, কিন্তু কৌতূহল তাকে বাইরে বের করলো। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরোলো। চারিদিকে অন্ধকার, কুয়াশা। তারপর দেখে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা হাত নেড়ে বলল, এদিকে এসো। বিজয় নিজের ইচ্ছার বিরুদ্ধে হাঁটতে লাগলো। তার পা থামছিল না। হঠাৎ পিছন থেকে কেউ তার হাত শক্ত করে ধরে ফেলল। থাম, কোথায় যাচ্ছিস? তার দাদু চিৎকার করলেন। দাদু তাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে এলেন। বিজয় ঘামতে ঘামতে বলল, ওটা তো মা ডাকছিল। দাদু গম্ভীর হয়ে বললেন, ওটা তোর মা না, ওটা নিশি ছিল। পরদিন বিজয় শুনল, কয়েক বছর আগে গ্রামের এক যুবক ঠিক এইভাবেই নিশির ডাকে সাড়া দেয়, আর সাড়া দিয়েই বেরিয়েছিল, আর কখনোই ফিরে আসেনি। সেই রাতের পর বিজয় আর কখনো রাতে একা বের হয়নি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে এখনো শুনতে পাই, বিজয়, বিজয়। আর তখন সে চুপ করে চোখ বন্ধ করে থাকে, কারণ সে জানে একবার সাড়া দিলেই আর ফিরে আসার কোনো পথ নেই। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।